দেখুন, আজ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ছিল, প্রথম পর্যায়ের পরীক্ষা। মোটের ওপর নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। 2016 সালের এসএসসির পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতির অভিযোগ, অনিয়মের অভিযোগ সামনে এসেছিল। পরবর্তীতে আদালতে প্রশ্নের মুখে পড়ে কমিশন এবং রাজ্য, যার ফলে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় শীর্ষ আদালত এবং পরবর্তীতে আবার আদালতের নির্দেশ মেনে পরীক্ষা নতুন করে আবার পরীক্ষা হলো। যেমন চাকরিহারারা তারা পরীক্ষা দিলেন, নতুনরাও তারাও পরীক্ষা দিলেন। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা বড় হয়ে উঠছে, পরীক্ষা হলো আজকে প্রথম পর্যায়ে, কিন্তু যেখানে দেখতে পাওয়া গেল ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসেছেন অনেক পরীক্ষার্থী, যেখানে এই পরীক্ষার্থীর সংখ্যা 3,19,919 জন, তার মধ্যে 10% ভিন রাজ্যের, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের মতন জায়গার। তাহলে প্রশ্ন উঠছে যে সেই রাজ্য থেকে এ রাজ্যে কেন পরীক্ষা দিতে আসছেন পরীক্ষার্থীরা? তাহলে কি সেখানে চাকরি নেই? এই প্রশ্ন উত্তর এই পরীক্ষার্থীরা তারাই কিন্তু বলে দিচ্ছেন যে সেখানে তারা নিয়োগ পাচ্ছেন না, তাদের নিয়োগের মতন সঠিক ব্যবস্থা করা হচ্ছে না, সরকার সেই ব্যবস্থা করছে না। এই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স পোস্টে তিনি একটি পোস্ট করে মন্তব্য করেছেন, যে পোস্টে তিনি লিখেছেন, বাংলায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা এবং সেই পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে এসেছেন। সেই পোস্টে লিখছেন, বাংলা এসএসসির পরীক্ষা দিতে আজ হাজির যোগী রাজ্য সহ ভিন রাজ্য ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। সিএনএর খবরের পরেই কুণাল ঘোষ তৃণমূল নেতা তার পোস্ট তিনি লিখেছেন যে অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, বারবার স্থগিত হয়েছে ইত্যাদি। তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন, কিছু বুঝলেন? প্রসঙ্গত এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে, কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধা দেয়নি, কিছু বুঝলেন? লাস্টে লিখেছেন জয় বাংলা। অর্থাৎ বারবার দেখুন, এই মুহূর্তে আরও একটি বিষয়, এই কুণাল ঘোষ তৃণমূল নেতা তার পোস্ট ঘিরে একটা সামনে এলো, যেখানে আমরা দেখতে পেয়েছি ভিন রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা বারবার হেনস্থা হচ্ছেন। কেন না তারা বাংলা বলছেন, বাংলা বলা তাদের অপরাধ, মারধর, হেনস্থার শিকার হতে হচ্ছে। কিন্তু কুণাল ঘোষ তৃণমূল নেতা তিনি পোস্ট করে লিখছেন, ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন, কিন্তু এখানে তাদের কোনোভাবে হয়রান করা হয়নি, তাদের কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। ভিন রাজ্য থেকে এই বঙ্গে এসে পরীক্ষা দিতেই পারেন, কেউ কোনোভাবে তাদেরকে বাধা দেয়নি। কুণাল ঘোষ তিনি এই পোস্টটায় লিখেছেন। ইতিমধ্যেই যেখানে দেখতে পাওয়া গিয়েছে, আমরা দেখতে পেলাম যে ভিন রাজ্য থেকে কুণাল ঘোষ তিনিও বলেছেন তার এই পোস্টের মাধ্যমে যে ভিন রাজ্য থেকেও ডাবল ইঞ্জিন সরকারের মতন রাজ্য, সেখান থেকেও এখানে এসেছেন পরীক্ষা দিতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলবো, অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন। বিশ্বজিৎ বাবু, যে বিষয় আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগেও আপনার সঙ্গে, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যে ভিন রাজ্য থেকে এই বাংলায় পরীক্ষা দিতে এলেন একাধিক পরীক্ষার্থী, সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনিও একটি পোস্ট করেছেন যে এই রাজ্যে যারা পরীক্ষা দিতে এলেন তাদেরকে কোনোভাবে বাধার সম্মুখীন হতে হয়নি, কোনোভাবে হেনস্থা করা হয়নি। তাহলে এই যে ঘটনাটা, অর্থাৎ কয়েকদিন আগেও আমরা দেখছিলাম যে বাংলা বলায় ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছিলেন, সেই রকম ঘটনা যে এইভাবে পরীক্ষার্থীদের সঙ্গে, ভিন রাজ্য থেকে আসা পরীক্ষার্থীদের সঙ্গে হয়নি, সেটাও কিন্তু স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ। পরিষ্কার বললেন, কারণ বাংলা সহিষ্ণুতার শিক্ষা দেয়, অর্থাৎ এই বাংলা মাদার টেরিজা, মহাত্মা গান্ধী তাদের কাছ থেকে শিখেছে। অর্থাৎ এই ভারতবর্ষের সংবিধান অনুযায়ী শুধু বাংলা তার নিজের মাতৃভাষাকে সম্মান করে না, অন্যান্য ভাষাকেও সম্মান করে। আর যে অপবাদ বাংলার বিরুদ্ধে দেওয়া হচ্ছিল, যে রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক ধর্মে বিশ্বাস করুক না কেন, আসলে তো সে বাঙালি, বাংলার মানুষ। আগে বাংলাকে ভালো না বাসলে কি হবে? আজকে ভাবুন, যারা বিহার থেকে এসছে, যারা ইউপি থেকে এসছে, তারা কিন্তু সেখানে চাকরির সম্ভাবনা কম বলেই এখানে পরীক্ষা দিতে এসছে, এখানে সম্ভাবনা। এবং এই কথাটা আমি বারবার বলছিলাম যে বাঙালি অনেক উদার একটা জাতি, বাংলা ভাষা সম্মান করার মতো, গর্ব করার মতো ভাষা। আজকে অন্যান্য রাজ্য থেকে যারা এসছেন, অন্য ভাষায় যারা কথা বলছেন, যারা পরীক্ষা দিতে এসছেন, কোনো রকম কোনো পরীক্ষা কেন্দ্রে বাইরে কোথাও তাকে হেনস্থা হতে হয়। বাঙালি হিসাবে এটা তো দুঃখ হবেই, যখন বাঙালি অন্য রাজ্যে যাবে আর বাংলা ভাষা বলে বলে হেনস্থা হবে, তাহলে সেটা তো রাজনৈতিক ভাবে, সংবিধান অনুযায়ী তো তাদেরকে অসম্মান করা হচ্ছে। এটা কখনোই কাম্য নয়, কারণ আমাদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আর বাঙালি এই পরিচয়টা সবার আগে, সুতরাং সেই বাংলাকে সম্মান করতে হবে। আর বাংলা আজকে দেখিয়ে দিয়েছে যে ভিন রাজ্যের
যারা পরীক্ষার্থী তারাও বাঙালি পরীক্ষার্থীদের মতো সমানভাবে গুরুত্বপূর্ণ। তাদের কাছেও রাইট টু ইকুয়ালিটিটা পরিষ্কার হয়েছে, যে সংবিধান স্বীকৃতি দিয়েছে, বাংলা আবার দেখিয়ে দিল যে আজকে সবাই যথাযথ সম্মান নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে, পরীক্ষা দিয়েছে, তাদের কোনো রকম অসুবিধা হয়নি, ভাষা যাই হোক না কেন। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে বিশ্বজিৎ দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে অধ্যাপক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু, অনেক ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম, যে যেটা এখন এই মুহূর্তে বড় হয়ে দাঁড়ালো, যে বারবার বাংলা থেকে মানুষ তারা গিয়ে ভিন রাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন, কিন্তু এই বঙ্গে এসে যারা পরীক্ষার্থীরা ভিন রাজ্য থেকে তারা পরীক্ষা দিচ্ছেন, কোনোভাবে তাদের কিন্তু কোনো সমস্যা হলো না, তারা পরীক্ষা দিলেন। কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, তাহলে ভিন রাজ্যের কি অবস্থা? সেখানেও তাহলে চাকরি নেই? বিরোধীরা যে বারবার বলে যে এই রাজ্যে, এই বাংলায় তাহলে চাকরি নেই, শিল্প নেই, কিন্তু তাহলে সেই দাবিটা যে ভুল, এটা কোথাও গিয়ে একটা প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ এখানে আপনাদের আরও একটু শোনানোর চেষ্টা করবো, আরও নানান রকম প্রতিক্রিয়া উঠে এসেছে। পরীক্ষার্থীরা তারা কি বলছেন একটু শোনাবো এখানে। प्रिपरेशन लेके आया था और कैसे एग्जाम दिया? प्रिपरेशन ठीक था और क्वेश्चन भी इजी ही था, का तो है क्लियर हो जाएगा। लड़का को छोड़ के गए थे किसके पास? हस्बैंड के पास। बिहार से। बिहार से आए हैं, तो बिहार से यहाँ एग्जाम देने के लिए जी इतना दूर पर नहीं दिए हैं? दिए हैं, यहाँ पे भी देने के लिए आए हैं, यहाँ पर देने के लिए आए हैं। कौन से है? अभी आने वाला है TRE 4 का। हाँ। कितना दिन से नहीं आया बिहार में 1 ईयर जैसा हो गया। TRE 3 मेरा TGT का पेपर है, TGT का पेपर है, इसलिए देने आया है। अच्छा। अभी टीचर तो पहले जो 72,000 वाला था मायावती सरकार में निकला था, उसके बाद 69,000 वाला निकाले एक बार, तब से 4 साल बंद हो गया। हम था TGT का एग्जाम के लिए है, लेकिन बहुत लेट हो गया है, एग्ज़ाम नहीं समय से हो रहा है वहाँ का यूपी का। कितनी साल एग्जाम नहीं हुआ? यूपी में एग्जाम नहीं हो रहा है क्या? अभी नहीं हो रहा है, जैसे अब निकला है नहीं किया गया, जब आया है 2018। ये तो मेरा फर्स्ट अटैम्प्ट है, तो चाहेंगे कि हाँ बढ़िया ही हो हमारा एग्ज़ाम। कौन सा HSC का टीचर, জিওগ্রাফি का। আপাতত 4টে চতুষ্কোণ এখানেই শেষ করছি। পরবর্তী অন্যান্য খবরের আপডেট দেখুন শাহানার সঙ্গে।